সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি কবুতরের খামার পরিচয় করিয়ে দেব। এই কবুতরের খামারটি হচ্ছে সম্পূর্ণ নতুন। এই যে দেখুন, আমি কবুতরের খাবার হিসাবে কি ব্যবহার করতেছি, চাউলের খুদ, আর এটি হচ্ছে গমের ভুসি। এই দুইটি খাবার ব্যবহার করতেছি। এই যে দেখেন, কবুতর খাইতেছে। প্রথম কবুতরের পরীক্ষামূলকভাবে কিছু কবুতর আনছি আর কি আমি এখানে। এই যে এই জায়গায় জুড়ে দিছি আর কি পরীক্ষামূলকভাবে। আপনারা যারা খামার করতে চাইতেছেন অবশ্যই আমারটি দেখেন এমনটা কতটুকু সফল হয়। আমি পরবর্তী ভিডিও আবার দেব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমি কবুতরের খাবার যেটি দিচ্ছি আর কি, গমের ভুসি আর হচ্ছে চাউলের কুদ আর কি। তো কবুতর ভালোই খায় এটি, গমের ভুসিটা ভালোই খায়। গমের ভুসিটা হচ্ছে আপনার হালকা, তো ওজনে অনেকটি হয়, সেই হিসাবে দামটা বেশি বেশি হলেও এইদিকে অনেকটা সাশ্রয়। কবুতর অল্প খাইলেই, গমের ভুসি খাইলে কবুতর চেহারা ভালো থাকবে। আর পশুর খাবার হিসাবে, পশু পাখির খাবার হিসাবে গমের ভুসিটা অনেক ভালো। কারণ গরু ছাগলে এটা খুব ভালো খায়, খাইলে গরু ছাগলের ত্বক ভালো থাকে। কবুতর আমি সেই হিসাবেই দিচ্ছি, খাইতেছে ভালোই, কবুতরও ভালো। আপনারা যারা পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ঘরটা আমার দেখেন, আমি পরীক্ষামূলকভাবে অল্প কিছু নিছি আর কি। আজকে 1 সপ্তাহ হয়েছে। এরপরে কি হয়, কোন পর্যায়ে যায়, সবই আপনাদের জানাবো। আর কবুতর এটা আমার প্রথম, আমি পালি নাই। আর আপনারা যারা পালেন অবশ্যই কোনো ভুল হইলে জানাবেন, বা কিভাবে করতে হয় সেটাও জানাবেন। এই ঘরটি এইভাবে পতিত পড়ে আসছিল আর কি, সেই জন্য সিদ্ধান্ত নিলাম কবুতর পালার জন্য। ঘরে অনেক জোগাল আছে, এটিও বের করে ফেলবো, এইসব বের করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো একবারেই। আপাতত এই কবুতরটি আনলাম আর কি। আজকে 1 সপ্তাহ হয়েছে, দেখেন কবুতর কিভাবে খাইতেছে গমের ভুসি। আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন, এই খাবারটি ভালোই। মানে 1 কেজি তো অনেকটি হয়, তো পাতলা তো গমের ভুসি অল্পতেই হয় আর কি। কবুতরও তো অনেক খাবার খায়, এটি খাইলে আপনার পুষ্টিকর খাবার। পশুর জন্য, পশু পাখির জন্য গমের ভুসি অনেক পুষ্টিকর খাবার, সেই হিসাবে এটি খাওয়াতে পারেন। আর কেউ কিছু যদি আমাকে জানাতে চান কিভাবে করলে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশাবাদী আপনারা জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।